যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রণাম বাবা। জয় হুম, যোগীরাজ, জয় আমার যোগী। একটা জিজ্ঞাসা হ্যাঁ। আমার একটা জিজ্ঞাসা একটু আমি জানতে চাইছি, এটা কূটস্থ যেটাকে বলি আমরা। তো কূটস্থ আপনি বলেন যে দুই ভুরুর মাঝখানে, এটা তো ঠিক আছে, কিন্তু যেমন অনাহত চক্র যেমন আমাদের স্পাইনে আপনি যেভাবে বলেন যে বুকের ঠিক মাঝখানে ওইভাবে পিছনে, তাহলে কূটস্থের অবস্থান কোথায়, মানে কিভাবে বুঝবো? এই যে কুটস্থর অবস্থান, হ্যাঁ, এটা তো মাথাটা আপনি এরকম, এইখানে মাথাটা এরকম করবা, এই দিয়া দেওয়া, এই যে কুটস্থ। যতটা ঢুকাই দিতে পারো চোখটারে, যত বেশি সাধনা করবা চোখ তত বেশি ঢুকতে থাকবে। যখন যখন মনে করো 2-5 মিনিট হয়ে যাবে, চোখ পুরো ঢুকেই যাবে, তুমি আর কালো মনিটাই দেখতে পাবা না। প্রথম প্রথম এরকম দেখা যাবে, তারপরে যত সামনে লাইট, তো আমার অসুবিধা হচ্ছে, অন্ধকার ঘরে বেশি ভালো হয়। মনে করো প্রথম তুমি বসলা, ধীরে 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 চোখটা এরকম, এখন মণি তবুও দেখা যাবে, 2-5 মিনিট পরে মণি ঢুকে যাবে এইখানে, আর সাদা সাদা দেখা যাবে, এটাই কুটস্থ। হ্যাঁ বাবা, এটা তো এরপরে যখন কূটস্থ। এরপরে যখন তুমি, হ্যাঁ, 1.5-2 ঘন্টা সাধনা করার পরে তুমি যখন চোখ খুলবা, তখন অনেকক্ষণ তোমার ঘড়ি থাকবে না, মানে কি হচ্ছে পৃথিবীতে, তোমার সারাউন্ডিং কি হইতেছে, তোমার হোশই থাকবে না। কি যে মজা! এক নাগারে 1.5-2 ঘন্টা, তোমাদের ক্ষেত্রে বলছি, 1.5-2 ঘন্টা যদি তোমরা বসে থাকো এইভাবে, বা 1-1.5 ঘন্টা তুমি বসে থাকো, দেখবে একটা কেমন নেশা মতো ঘোর চলে লেগে আসবে, যাবে, একটা নেশার ঘোর মতো মতো লেগে চলে যাবে। আসবে। তুমি তোমার জগতের সাথে রিলেট করতে পারবে না, নিজের আমি কি, কোথা থেকে আসছি, কি আমার কাজ, কোনটা আমার সংসারই উল্লে গেছে। ধীরে 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 তুমি সংসারে আবার নামবা। বাড়িতে যখন একা থাকো তখন কুটস্থে মন লাগাবা, মন লাগায় শ্বাসে মন লাগাবা, লাগা বসে থাকবা চুপচাপ যত পারবে। তখন এটা করার পরে দেখবা প্রশ্ন কারে বলে, প্রশ্ন কুট কুট কে বেড়াবে, ভুর ভুর কে বেড়াবে প্রশ্ন, কারণ তোমার ভেতর অনেক কিছুর আলোড়ন শুরু হয়ে যাবে। বোঝা গেল হ্যাঁ বাবা, কুটস্থ কাকে আমি বলে? আরেকটা কথা, হ্যাঁ বলছি, আরেকটা কথা একটু জিজ্ঞেস করবো। বলো। আমি বলছি, হ্যাঁ এটা তো আমি বুঝতে পারলাম, তারপর তো নিজেকে করতে হবে। তো না, আমি আমি করে বলছি, দেবো ওখানে, অসুবিধা নেই। হ্যাঁ আপনারই তো সব দায়িত্ব, আমাদের তো দায়িত্ব নেই। সব আপনার দায়িত্ব, আপনারই করে দিতে হবে। এটা তো জানি, জানি না আমি, বলো, ছেড়েই তো দিয়েছি আপনাকে, সবটা আপনার দায়িত্ব, আর বলো। কিছু জানি না, সেটা আছে। ঠিক বলছি, বলুন জয় বলুন। যোগীরাজ, জয় জগন্নাথ। জয় জয় গুরু যোগীরাজ, ভগবান। জয় গুরু ভগবান। বলো। গুরুজি, যেটা বলছিলাম যে ওই দিদি যেটা বলছিলেন না, কুটস্থের, আমি এখানে আমি যখন হিল করছি না, আমি কোথায়, মানে হিলটা কি পিছনের দিকে করব না সামনের দিকে করব? দেখো, এই কথাগুলো এই ক্লাসের জন্য নয়, কেন বোঝো না? এটা তো যোগীরাজ কথা। তোমাদের তো আচ্ছা আচ্ছা। পার্টিকুলার ক্লাস আছে যেখানে এগুলো হুম, শিখবে তোমরা। আজকে আমি যেটা তোমাদের বলছি, তোমরা অনেকটা করে যেখানে ডিস্টার্ব হচ্ছে সেই জায়গাটা জিজ্ঞাসা করছো, এইবার সেই জায়গাটা আমি বলে দিলাম। এবার যারা ক্লাসে আসে না তারা ওখান থেকে শুরু করবে, বিপদটা তো ওদের হবে। ভেবে দেখো, তোমাদের জন্য তো মঙ্গল বুধ বৃহস্পতি আছেই, হুম, পার্টিকুলার এই সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, এবং ওখানে প্রাণায়াম সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়, কিভাবে তুমি অন্তর্মুখী প্রাণায়াম করবে, কিভাবে সম্ভাবী মহামুদ্রা করবে, কপালভাতি করবে, ওগুলোর তো ওই ক্লাস। এটা তো শুধু যোগীরাজ কথা, বাহিরের লোকও আসেন, হুম, হুম, আমি তাদের বিপদে ফেলতে পারি না বরুণ বাবু। ঠিক ঠিক। আমি ওই ইউটিউবার নই যে পয়সা কামানোর জন্য ভুলভাল বলবো। আমার উদ্দেশ্য ঠিক, এই, ক্রিয়াযোগ প্রচার এবং ঠিকঠাক যোগীরাজের আদর্শ নিয়ে। এগুলো তোমরা মঙ্গল বুধ বৃহস্পতি তো ঘরোয়া ক্লাস, ওতে জিজ্ঞাসা করবে, ওখানে তো সব খুলেই বলা হয়, ওখানে তো আর কোনো বাধা থাকে না, কারণ তোমরা স্টেপ বাই স্টেপ উঠছো। তারপরে তোমাদের প্রয়োজন হলেই আমার সাথে কথা বলতে পারবে, কোথাও কোনো অসুবিধা হলে। শুধু রবিবারে যারা আসে তাদের সাথে তো আমার অতটা লিঙ্ক নেই,
তারা ভুল করলে কে কে রক্ষা করবে, তাই না? এই কারণে একটু সাবধানতা নিতে হয় মানুষের ভালোর জন্যই, নচেত কি আছে, কোনো বলো ব্যাপার লক্ষণ। না। জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। জয় গুরু গুরু ভগবান। গুরুজি, আমি জানতে চাচ্ছি, আমরা যে পিণ্ড দান করি আর যোগীরা নিজের পিণ্ড নিজেই দান করে যায়, এটা কিভাবে আমাকে একটু বললে। যোগীরা আবার নিজের পিণ্ড নিজে কবে দান করলো? দান করে না? না তো। এই যে সুরধুনী গীতায় বলছে, কি বলছে? বায়ু অজপার স্থির করিতে এখানে করিয়া এখানেই রাখিয়া। কথাটা কেন এসছে, এখানেই কথাটা এসছে এই কারণে যে আমরা বলি না যে পিণ্ড দান করলে আমাদের আহ বাবা মা বা আদার্স এনারা মুক্ত হন। অ্যাকচুয়ালি কথাটা মিথ, এই কথাটা তো নয়। তো অ্যাকচুয়ালি এটার সাথে পিণ্ড দান মূল কথা নয়, মুক্তটাই মূল কথা। কিভাবে মুক্ত হতে পারি আমরা, এটাকে জানানো হয়েছে। মুক্ত হওয়াটা সাধারণ লোক বলে বাবা মাকে পিণ্ড দিলাম, মুক্ত। জল নিল বাবা মা, কি জল পান করলেন এবং শ্রাদ্ধ শান্তি করে বাবা মাকে মুক্তি দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো হচ্ছে মানে অনেক নিচের কথা, সাধারণ মানুষ সমাজ এগুলো করে থাকে। এটা করলে কি হয় না, এটা পিণ্ড দেওয়া হয়, বাবা মা মুক্তি পায়। তো পিণ্ড আবার অনেকে রাস্তা, চৌরাস্তা, তিন রাস্তার না কোথায় গিয়ে দিয়ে আসে। সেই শিয়াল খাবে নাকি কুকুর খাবে, না যেন কাক খাবে, আমি ভালো বলতে পারবো না, এগুলোর মধ্যে বেশি চর্চা আমি থাকি না, মনে থাকে না। তো এই কাক না কুকুর কেউ জানো তোমরা কেউ? হ্যালো, কাক না কাক, হ্যাঁ চায় না, হ্যাঁ কাক খাবে, খায়া আমার বাবা মা কাক হয়ে আসবে, তারপরে সে ওই পিণ্ড খাবে, খায়া মুক্তি পাবে। ওই পিণ্ডতে কি আছে না, তোমার বাবা মা কোনোদিন ওই পিণ্ড ভালো খাইতো? তুমি খাও যা দিয়া বানায়। প্রথমত তো কতগুলো প্রশ্ন দেখো। প্রথমত, কাক কেন তোমার বাবা মা হইতে যাবে? ফার্স্ট, কাক কেন হতে যাবে? সে তো মানুষ, সে তো ওইভাবে কাক হতেই পারে না, সিস্টেম নেই কাক হওয়ার। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ওই জিনিস যদি তুমি ভালো না খাও, তোমার বাবা মার নিশ্চয়ই টেস্ট তুমি জানো, তো তোমার বাবা মাও নিশ্চয়ই ওটা খাবে না। আর তারপরে কথা হচ্ছে, দেখো কতগুলো প্রশ্ন, এগুলো তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। যে কিছু মন্ত্র পড়ে দিল, একটা কাক খেলো, আমার বাবা কিংবা মা সে মুখ, কোন লজিক এটা? কোথাও পাচ্ছ এই লজিক? মানে এই লজিক তোমার কাছে ঠিকঠাক লাগছে? তো এইটাকেই বলা হয়েছে যে এই যে সমাজ করে পিণ্ড দিয়ে মুক্তি দেয়, এইভাবে মুক্তি অ্যাকচুয়ালি হয় না। মুক্তি কি হয়, কিভাবে হয়, সেটাই বলা হচ্ছে। যে একমাত্র এই শরীরে তুমি যখন আছো, কুলকুণ্ডলিনীর শক্তির সাপোর্টে সেই ক্রিয়া করে তুমি মুক্ত হতে পারো, এটাই বলা হচ্ছে। এটা এটা শুনবা, এটা শুনলে তো অনেকের প্রবলেম হয়ে যাবে। রান্না বান্না ভুলে যাবা, ভাববা কি করলাম জীবনে, রাম এত বছর বয়স হয়ে গেল, কি করলাম, এখন তো আর ফিরেও পাবো না, কত কিছু ভাববা না, না যেন অজ্ঞান রূপ বর্ণ সংকট কুলগ্ন দিগের এবং কুলের নরকের নিমিত্ত জন্মিয়া থাকে। কারণ কুলগ্ন কুলের ক্ষয়কারী। কুলের ক্ষয়কারী কি, এখানে কি বলা হয়েছে? প্রাণরূপী আত্মা হইতেছেন কুল, সেই প্রাণের যে ক্ষয় করে তাকেই কুলগ্ন কহে। মানে যিনি কারণে অকারণে তার সম্পদ, তার শক্তি, তার বীর্য শক্তিকে বারবার স্খলিত করে, যেমন খুশি তেমন, যার জীবনে কোন রকম শৃঙ্খলা নেই, তাকেই কুলগ্ন, কুলের নরক অর্থাৎ দেহের ঊর্ধ্বভাগ স্বর্গ এবং অধ রূপ তমগুণের স্থান নরক। অজ্ঞান কর্তৃক কুল রূপী আত্মাকে অধোগতি করার নামই কুলের কুলগ্ন নরক।
আত্মা অধোগতি কি করে পায়? এইখানেও তো পড়বা ভুল, বুঝবা ভুল। আত্মার অধোগতি হচ্ছে, কিন্তু তাহলে তো কৃষ্ণ বললেন এই আত্মা যাকে পোড়ানো যায় না, যাকে কাটা যায় না, যাকে কিছু করা যায় না, বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না, আগুন ইহাকে পোড়াতে পারে না, সে আত্মা, এহেন আত্মা অধোগতি কি করে হয়? খুব ভালো করে বোঝো, অধোগতি মানে ওই সোল এর মধ্যে, যে এইটার মধ্যে যে আমি ঢুকে বসে আছি, এই আমি অধোগতি প্রাপ্ত হচ্ছি, হয়ে যাচ্ছে। আত্মা নই, আত্মা নয়। আত্মা তো আবার অধোগতি পেয়ে যেই দেহ নেব, যেই যোনি নেব, সেই যোনিতেই গিয়ে টপ করে বসে পড়বে। আত্মার আবার অধোগতি কিসের? কিন্তু পড়তে গিয়ে তোমরা ভুল করবা তো, কারণ যোগী বইলা দেয় নাই। মন কি ভাববে? মন ভাববে আত্মা অধোগতি যায়। আত্মা কখনো অধোগতি যায় না। এই শরীরস্থ যে আছে মন, তারপরে তো আত্মা, ও যায়নি। কি হয়? কুলগ্ন, তার কুল, তার সত্তাকে সে নষ্ট করছে, তার সমস্ত কিছুকে সে অধোগামী করছে, যার কোন রকম শৃঙ্খলা নেই জীবনে। যত্র তত্র যা কিছু করে বেড়াচ্ছে, সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে। সেই যে বারবার তিনি তার বীর্যকে পাত করছেন, এখানে তার প্রাণকেই অধঃপাতে নিচ্ছেন। প্রাণ কি করে অধঃপাতে যায়? কারণ প্রাণও তো অ্যাকচুয়ালি, এই মনটার মুক্তি হলে তো মনটা প্রাণে অধিষ্ঠান করবেন, এই সেন্সে আসো। কিন্তু প্রাণের আবার অধোগতি কি? অনেক কনফ্লিক্টে পড়ে যাবা যদি ঠিকঠাক করে না বোঝো। মানে এই বোঝাটা সুতার উপর দিয়ে তুমি একটা সরু কিছুর উপর দিয়ে হাঁটছো, একটু এদিক ওদিকে গেলে ভুল বুঝে ফেলবা। অনেকে বলেন না আমি গীতা পড়ি, আমি গীতা এই করি ওই করি। হ্যাঁ, কেউ এই গীতা পড়ো, ওই গীতা পড়ে কি করবা তুমি যদি যোগী না বুঝিয়ে দেয়? তুমি কিছু বুঝবা? এই তো বলো না, কি বুঝবা তুমি এখানে? পড়ে লাভ নেই, তোতা পাখির মতো বুঝে লাভ আছে। কারণ কালকে তুমি অ্যালার্ট হতে পারবে জিনিসটা নিয়ে, যে না এগুলো ঠিক নয়। আর এটাই তো তোমার মূল চেতনা। তুমি অ্যালার্ট হচ্ছ মানে অনেক বিরাট কিছু, যেটা তুমি আগে জানতেই না, অ্যাওয়ারই নও তুমি, বোঝো না তুমি ভুল করছো। এটা যদি তুমি জানো, তাহলে কি আর ভুলটা করবে? করবে না। তাহলে এটা জানা মানে ভবিষ্যতের ভুল নয়, তাই না? এটাই তো কেউ বোঝে না। সবাই সবটা জানে, আমি গীতা পড়ি, গীতা পড়ে উন্নতি হচ্ছে না। কারণ কি? তুমি মন দিয়ে যা বুঝছো সেটা তো ওটার মানেই না। এই শ্লোকটার মধ্যে, 41 নম্বর শ্লোকের মধ্যে প্রথম অধ্যায়ে, এ যদি তুমি পড়ো না, ঠিক মতো তোমাকে বুঝিয়ে দেওয়া যায়, তুমি নেক্সট লেভেলের মানুষ হয়ে যাবে। 41 নম্বর শ্লোকটা এত সুন্দর শ্লোক, এটা গঠনমূলক। মানুষ, তুমি তোমাকে কিভাবে গঠন করবে, এটা আসবে এখানে। এটাই তো জানি না আমরা, শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। তুমি একটা সময় নিজেকে না কি বোকা ভাববে জানো, একটা সময় যখন তুমি মূল জায়গাগুলো বুঝতে পারবে। এতদিন কি ভাবো, আমি তো গীতা জানি, গীতা পড়ি, তাই না? নিজের মধ্যে একটা আলাদা আনন্দ লাগে, আমি গীতা পড়ি, গীতা জানি। তুমি যখন কোনো যোগীর থেকে শুনবে, তখন নিজেকে না এরকম টাব্বু মারবা, হা ভগবান আমি কি জানতাম, এ জানি না লাভ কি। নিজের সমস্ত অহংকার, অহংকার চলে যাওয়া মানে কি, তুমি নেক্সট লেভেলে যাচ্ছ। সবারই অহংকার থাকে, সবার। আমার অহংকার নেই? অবশ্যই আছে। এক একজনের অহংকারের রূপ এক এক রকম, এক এক ভাবে। তোমার কাজ কি? তোমার অহংকারকে বোঝা এবং সেটা ভাঙা। যখনই তুমি ভাঙছো, নেক্সট লেভেল, দ্রুত নেক্সট লেভেল। কেউ কি বুঝতে পারছে আমার কথাটা? ধরো তুমি এতদিন পড়াশোনা করেছো, কিছু তো জানো,
এইবার যখন তুমি একটা জানা নিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, তো যখন আমি সেটার মানে মিনিং বললাম, তখন আরে সবই তো ভুল, এ আমি কি করলাম, কত সময় নষ্ট করলাম, তার দিয়ে একটু যদি শুনে নিতাম, বুঝে নিতাম গুরুর থেকে, তাহলে তো হয়ে যেত, আর তো আমার লাগতো না তো কিছু। তো এগুলো কি হয় জানো, সময় না হলে তুমি আসল জায়গায় আসতেই পারো না, তুমি কসরত করো না। আর কসরত করলে একটা ভালো লাগে, আমি কিছু করেছি, কিন্তু ওটা কোন দিকে তোমায় নিয়ে যাচ্ছে তুমি নিজেও তো জানো না। ডিটেলস করা আছে এখানে, ডিটেলস, এটা জানার পরে তোমার জীবনই আলাদা হয়ে যাবে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।